অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে। ব্যর্থ এসব চক্রান্ত প্রতিরোধ করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার কবরে পুষ্পমাল্য অর্পণের পর এই আহ্বান জানান। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। পতিত স্বৈরাচার নানামুখী চক্রান্ত শুরু করেছে দাবি করে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি না হওয়ায় শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করেছে বলে যে বক্তব্য দিয়েছে তা বাকওয়াজ বলেও মনে করেন মির্জা ফখরুল। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগরণ তাকে সুসংগত করার জন্য কাজ করুন। মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও মনে করেন তিনি। নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটা বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার যে খবর প্রকাশ পাচ্ছে তার জবাবে বলেন, প্রোপাগান্ডা ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ভয়ের রাজত্ব তৈরি করতে চায় স্বার্থান্বেষী একটি মহল। তা রুখে দেবে দেশের সচেতন জনগণ। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। বাংলাদেশের এই গণজাগরণ, এই অভ্যুত্থানকে নস্যাৎ করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে স্বার্থান্বেষী মহল বলেও মনে করেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই